নমস্কার বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার চলে এসেছি। আজকে দেখুন আমি কি রান্না করেছি। আজ প্রথমেই দেখুন এখানে আছে সাদা ভাত, এখানে আছে আলু আর পাকা টমেটো মাখা। আলু আর পাকা টমেটো সর্ষের তেল, লঙ্কা আর লবণ দিয়ে মেখেছি, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আছে শিম, আলু আর গাজর ভাজা, অল্প অল্প ছোট ছোট চিংড়ি মাছ আর বড়িও দেওয়া আছে। এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে আছে আমুদি মাছের ঝাল, বড়ি দিয়েছি একটু, আর এখানে একটা মিষ্টি আছে। তো দুপুরের এই আমাদের আজকের আয়োজন। তো আসুন তাহলে খাওয়া শুরু করা যাক। বন্ধুরা, আজকে দুপুরের খাবার নিয়ে আবার চলে এসেছি। তো মা এখানে দেখো গরম ভাতের সাথে খাওয়ার জন্য দিয়েছে আলু আর পাকা টমেটো ভাতে। তো এটা খানিকটা আমি নেব। এটা টেস্ট করে দেখি যে এটা কেমন খেতে হয়েছে। শীতকালে কিন্তু কাঁচা টমেটো, পাকা টমেটো ভাতে দিলে সবটাই খেতে ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি কাঁচা টমেটো মাখা আপনারা খান, পাকা টমেটো মাখাও খেয়ে দেখবেন। একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবেন, দেখবে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। অনেকটাই বেশি ভালো লাগছে খেতে। এর সাথে খুব একটা বেশি ভাত মেখে খায় না, এটা মোটামুটি অল্প ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তো প্রথম পদটা আমি টেস্ট করে দেখলাম, এবারে পালা হচ্ছে এইটার। আলু, শিম, বড়ি ভাজা। আলু শিম বড়ি ভাজা আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দের একটা খাবার। শীতকাল পড়লে মা এটা বানাবেই, আর আমার খেতেও এটা খুব সুন্দর লাগে। বাবা যখনই বাজারে যায় অনেকটা করে শিম নিয়ে আসে, কারণ এটা আমার খুবই পছন্দ। খেতে তো দুর্দান্ত হয়েছে। আর যেহেতু এটা আমার একটু বেশি পছন্দের, তো আমার একটু বেশি ভালো লাগে। এই ভাজাটাতে একটু পেঁয়াজ ব্যবহার করেছি, ওই জন্য কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। আবার কিছুটা ভাত টেনে নিলাম, কারণ এবার আমি খেয়ে দেখব আমার পছন্দের আবার একটা অতি জনপ্রিয় খাবার, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঙালিদের মধ্যে এমন খুব কম লোকই আছে যার এই পদটা অপছন্দের। আমার তো খুবই ভালো লাগে। আজ কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা, রোদ ওঠেনি খুব একটা। আর এই মেঘলা ওয়েদারে এরকম খাবার পেলে আর কিছুই চাই না আমার। তো বাড়িতে যখনই আপনি রান্না করবেন আর আপনার বাড়ির লোক, আপনার স্বামী, আপনার সন্তান, শ্বশুর শাশুড়ি যেই থাকুক, তারা যদি আপনার রান্নার প্রশংসা করে, দেখবেন রান্না করার উৎসাহটা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায়। আমার তো বেড়েই যায় বন্ধুরা। আপনারা জানাবেন যে আপনারা আমার সাথে সহমত কিনা। তো বাঁধাকপির তরকারি কেমন হয়েছে বলো? দুর্দান্ত হয়েছে। আমি তো প্রথমেই বললাম যে এটা আমার খুবই একটা পছন্দের খাবার, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। নিরামিষ বাঁধাকপি ভালো লাগে, তবে এতে একটু মাছের মাথা বা একটু মাছের ডিম, বা যদি মা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করে দেয়, আমার তো আরও বেশি ভালো লাগে। ঠিক আছে, খেয়ে নাও। তো সত্যি বলতে মা যে রান্নাগুলো আজকে বানিয়েছে তা বাস্তবে আঙুল চেটে খাওয়ার মতো। কারণ মার হাতের রান্নার তো কোনো জবাবই নেই, আমি প্রথম থেকেই বলে আসছি। আর আজকের পদগুলো হয়েছে সেই রকম।
এবার আমি ট্রাই করব আমুদি মাছের ঝাল। আমুদি মাছও আমার খেতে অনেক ভালো লাগে, আর শীতকালে এরকম ছোট ছোট মাছের ঝাল ঝোল খেতে বেশ লাগে। এটা লঙ্কা নেই নাকি? হ্যাঁ, লঙ্কাটা মাখো, দারুণ লাগবে। আমি সেরকম একটা ঝাল খেতে পারি না, তাও এখন চেষ্টা করছি ইদানিং খাওয়ার, কারণ শীতকালে একটু ঝাল না খেলে কেমন যেন একটা লাগে। হুম, সত্যি দুর্দান্ত। আমুদি মাছের নিজস্ব একটা স্বাদ আছে, ছোট ছোট মাছেদের স্বাদ একটা অন্যরকম, খুবই সুন্দর লাগে খেতে। বড় মাছ খাওয়া হয় বটে, কিন্তু ছোটোখাটো মাছের যে একটা নিজস্ব স্বাদ, গন্ধ, মানে সেটা মারাত্মক। আমার তো ভীষণই ভালো লাগে যে কোনো ছোটোখাটো মাছ। আমুদি মাছের ঝাল, পুঁটি মাছের ঝাল, এগুলো খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, আর খেতেও খুব ভালো লাগে। একদম একদম। বন্ধুরা, আমার দুপুরবেলা খাওয়া তো তোমরা দেখছোই যে মা আজকে কি কি বানিয়েছে। তো শুধু দেখলে কিন্তু হবে না, ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দাও, আর নিজের মন্তব্য জানানোর জন্য কমেন্ট সেকশন তো খোলাই আছে, বিভিন্ন কমেন্ট করো। যদি ভালো মনে করো তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো, আমাদের পাশে থাকো।